মেজ বউ আর ঠাকুরপো এখনো ফেরেনি? না, ওদেরই তো পথে বসে আছি বড় বৌদি। এত রাতে মানুষটাকে কোথায় খুঁজে পাবে কে জানে। ধি, গুবলু, দেখ দাদুকে নিয়ে এসেছি। মামা, কোথায় পেলে মামাকে? মামা দাদু তুমি কেন গিয়েছিলে বলো না, বলো না। শুধু তুমি কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? দাঁড়া দাঁড়া, দাদুকে একটু বসতে দে। এসো এসো আঙ্কেল। আঙ্কেল একটু জল খাও। এই নাও। আঙ্কেল, তোমাকে কি সত্যি কেউ ফোন করেছিল? ফোন আসেনি, কিন্তু বাবা তুমি যে বললে তুমি মাকে আনতে যাচ্ছ থানার থেকে। মিথ্যে বলেছিলাম, মিথ্যে বলেছিলাম। আমি মহেশ্বরীকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এতগুলো বছর আমরা একসঙ্গে সংসার করেছি, তো কোনোদিন কোনোদিন মহেশ্বরীকে ছেড়ে আমি থাকিনি, ভাবতেই পারি না। আজ আমি সব জায়গায় আমার মহেশ্বরীকে দেখতে পাচ্ছি। ওই ওই তুলসী তলায়, হেসেলে, কলতলায়, আমাদের ওই দোতলায়, এই উঠোনে, সব জায়গা। কিন্তু আজ তো সে নেই। আমি জানি আমি ভুল দেখছি বোধহয়, তাই আমি আর মহেশ্বরীকে ছেড়ে না থাকতে পেরে আমার আমার বুকের ভিতরটা না খা খা করে উঠছে রে। তাই শুধুমাত্র সকলের সামনে কাঁদতে পারবো না বলে আমি বাইরে গিয়ে একটু কাঁদতে গেছিলাম রে। জানি গো সত্যু, তুমি মহেশমতিকে খুব মিস করছো। আসলে তুমি মহেশমতিকে খুব লাভ করো তো, আমি জানি। হ্যাঁ দিদি ভাই, আমি তোমার মহেশমতিকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব। আঙ্কেল, তোমার আর আন্টির এত বছরের ভালোবাসার সম্পর্ক, সেটা কতটা গভীর সেটা বুঝতে হলে আমাদেরকেও তোমাদের বয়সে পৌঁছতে হবে। তো একটা কথা আমি তোমাকে বলছি, কেঁদো না আঙ্কেল। কাঁদলে মনের জোর কমে যায়। তুমি তো আমাদের বলো না আঙ্কেল। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমাদেরকে সামলাবে, আমরা কি করে নিজেদেরকে সামলাবে? তুমি এইভাবে ভেঙে পড়লে আমাদের কে মনে জোর জোগাবে বলো তো? তুমি আমাকে ভরসা করো তো আঙ্কেল? করে চলে যাবো মা। তোমাকে আর শঙ্করকে আমি সত্যি খুব ভরসা করি। আমি তোমাকে কথা দিচ্ছি আঙ্কেল, যেখান থেকে পারি, যেভাবে পারি আমি আন্টিকে খুঁজে নিয়ে আসবই। ও সতু, তুমি কষ্ট পেও না গো। মা তো বললো মহেশমতিকে ঠিক খুঁজে এনে দেবে। এর মধ্যে তুমি মামিকে যেখান থেকে পারো খুঁজে আনো। আর ভাল লাগছে না গো, এই বাড়ির লক্ষ্মী মামিকে ছাড়া এই বাড়িটা কিরকম লক্ষ্মী ছাড়া লাগছে। যেখান থেকে পারো খুঁজে আনো। মামা, তুমিও তো হারিয়ে গিয়েছিলে। মনে হচ্ছিল মাথার উপরে ছাদটা আছে, কিন্তু সেই ছাদটাকে যে খুঁটি দুটো শক্ত করে ধরে রেখেছিল, সেই খুঁটি দুটো আর নেই। মনে হচ্ছিল ছাদটা এক্ষুনি হুড়মুড়িয়ে মাথার উপর পড়বে। আমার বাবা মাকে তো সেই কোন জন্মে হারিয়েছি। মেজ বৌদিরও তো মা বাবা নেই। আমাদের কাছে তো তোমরাই আমাদের মা বাবা। আজ
ভয় করছিল, খুব ভয় করছিল মামা। মনে হচ্ছিল তাহলে কি আবার আবার মামা এমনি করে আর চলে যেও না মামা। যাবো না, আর কখনো যাবো না। হ্যাঁ, আমি মানছি এইভাবে তোমাদের না ভুলে চলে যাওয়াটা আমার অন্যায় হচ্ছে। আর যাবো না। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। বাবা কি করছো এটা কি? তুমি ক্ষমা চাইছো কেন? তোমার কষ্ট হয়েছিল, তুমি গেছো, কিন্তু শুধু বলে গেলে আমাদের আর এত টেনশন হতো না। শিউলি, আঙ্কেলের খাবার বারো তো। তুই আর গুবলু খেয়েছে? না। তাহলে ওরা আঙ্কেলের সাথে খেতে বসে যাবে। আঙ্কেল, আমি তোমার রাতে খাওয়ার আগে ওষুধটা নিয়ে আসছি। বসো তুমি, বসো। ঐশানী, আমি নিয়ে আসছি। আঙ্কেলের যেন ভালো ঘুম হয়, তাই জন্য আঙ্কেলকে ঘুমের ওষুধ দিতে হবে। আঙ্কেল যদি ভালো করে না ঘুমায় তাহলে আরো শরীর খারাপ করবে। হ্যাঁ, ওষুধ ড্রয়ারে আছে তো? ছোট ট্যাবলেট। আমি যাচ্ছি। মামা তুমি কেঁদো না। তুমি যেমন এক মুহূর্ত থাকতে পারো না মামিকে ছাড়া, তেমনি মামিও এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারে না মামা। তুমি দেখো মামি ঠিক ফিরে আসবে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তাহলে মহেশ্বরী আমাকে ছেড়ে কোথায় চলে গেল বলতো? কেন গেল? চলো শুধু তোমাকে একটা গল্প বলি খেতে খেতে। মহেশমতি আমাকে বলেছিল, এই ওই মেছভূতের গল্পটা বলবি? হ্যাঁ। আহা দেখো কাণ্ড, তোমাদের আজকালকার মেয়েদের না সবেতে বড় উটোপাটি। চারদিকটা ভালো করে দেখে নাও, আর পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করো না, কিন্তু কাজটা আমি যেমনভাবে বলেছি ঠিক সেভাবেই হওয়া চাইবে। তোমরা কিছু খাবে? হ্যাঁ খাবো তো। কি কি পাওয়া যাবে? ফিশ থালিতে আছে কাতলা কালিয়া, আর মাছ আর তেলকই, আর তাছাড়া চিকেন থালিও আছে। ঠিক আছে, জানাচ্ছি। চল এবার আজকেই করতে হবে, মনে থাকে যেন। বৌমনি, হ্যাঁ তুমি কি এমনি এসেছো নাকি কিছু বলতে এসেছো? হ্যাঁ ঠাকুরপো, বলতেই এসেছিলাম। বাবা দুপুরে কি খাবেন গো? আসলে মাও নেই, মেজ বউও নেই, আর আমি তো এখন আর কাউকে খেতে দিই না, তাই ভাবলাম তোমার কাছে এসে জেনে নিই। এক কাজ করো, আমি বাবার খাবারটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। সমস্ত এরিয়ার সিসিটিভি ফুটেজ থেকে আমরা যা ইনফরমেশন পেয়েছি তাতে মাসিমাকে লাস্ট হাওড়া স্টেশনের কাছে দেখা গেছে। হোয়াট? হাওড়া স্টেশনের কাছে? স্টেশনের ফুটেজ এখন আমরা পাইনি মিশন, তবে এর মধ্যে যদি মাসিমা ট্রেনে করে অন্য কোথাও চলে গিয়ে থাকে তাহলে কিন্তু খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট হবে। কি করছেন কি? এভাবে ওনার সাথে দেখা করা যায় না। আরে আরে শুনুন শুনুন। আমাদের বাঁচান ম্যাডাম, আমাদের বাঁচান, আমাদের বাঁচান ম্যাডাম, আমাদের বাঁচান ম্যাডাম, আমাদের বাঁচান। ম্যাডাম, ইনারা আপনার সাথে দেখা করতে চাইছিলেন। আমি বারণ করলাম, কিন্তু কিছুতেই কোনো কথা শুনলেন না, ভিতরে চলে এলেন। আপনারা শান্ত হন, বসুন বসুন। ম্যাডাম ম্যাডাম, কাল রাত থেকে আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না ম্যাডাম, আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
খুঁজে পাওয়া যাচ্ছে না? গত 2 দিন ধরে ও একদম চুপ মেরে গিয়েছিল, সব সময় ঘরের দরজা বন্ধ করে বসে থাকতো। আমি কাল জোর করে ওকে টিউশনে পাঠিয়েছিলাম, তারপর থেকে ওকে খুঁজে পাচ্ছি না ম্যাডাম। এর সাথে কি কোনো ঝামেলা হয়েছে? ওর কি কোনো অ্যাফেয়ার চলছে? না না, সেরকম কোনো ব্যাপার নয় ম্যাডাম। আমারও প্রথমে সেরকমটাই সন্দেহ হয়েছিল, কিন্তু ওর বন্ধু বান্ধবদের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম ও প্রেমটা মোটেই ছিল না। তাহলে ও মন মরা হয়েছিল কেন? সেটাই তো বুঝতে পারছি না ম্যাডাম। যারা হারিয়ে যায় তাদের মনের মধ্যে কি চলছে সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ তাদের হারিয়ে যাওয়ার কারণটা বোঝা যায় না। আচ্ছা, আপনার মেয়ের কোনো ছবি এনেছে? হ্যাঁ 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 নিশ্চয়ই। এই যে আরে, এটা তো ওই মেয়েটি। আপনারা টেনশন করবেন না, আপনাদের মেয়েকে আমরা খুব শিগগিরই খুঁজে পেয়ে নেব। মাই গুডনেস, বৈশালী, অসম্ভব, এটা শঙ্কর কিছুতেই করতে পারে না, কিছুতেই না।